Hi guys, welcome back to the channel. আমি বিপাশা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে মটরশুঁটির কচুরির রেসিপি। তো পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে আমি মটরশুঁটির কচুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এতে কোনো না হিং আছে, না কোনো গরম মশলা আছে, কিচ্ছু রিচ কিচ্ছু নেই। ঠিক আছে, পুরোপুরি ঘরোয়া একটা পদ্ধতিতে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি। ঠিক আছে, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বেশি বক বক না করে কচুরি বা মটরশুঁটির কচুরি রেসিপিটা দেখা যায়। লেটস স্টার্ট। আমি এখানে 1-1.5 কেজি মতো মটরশুঁটি নিয়েছিলাম। তো এই মটরশুঁটিটাকে ভালো করে ফার্স্টে ধুয়ে নেবো, দেন এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। মিক্সিতে পেস্ট করলে এত ভালো টেস্ট আসবে না, তাই তোমরা যদি পারো তো সেদ্ধই করে নিও। মটরশুঁটিটাকে সেদ্ধ করতে বসিয়ে আমি এখানে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। কারণ হচ্ছে ময়দা মাখাটা দেখানোর কিছুই নেই, ময়দা মাখা যেরকম তোমরা লুচির ময়দা মাখো সেরকমই তোমরা ময়দাটা মেখে নিও। আর সেরকম কিছুই নয়, কিছুক্ষণ রেস্ট রেখেছিলাম 1.5 থেকে 2 ঘন্টা মতো। তারপরে আমি এখানে ছোট ছোট নেচি করে নিয়েছিলাম। নেচিটা করে নেওয়ার পর দেখছিলাম এখানে মটরশুঁটিটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে, তাই ওইটা তরকারিটা আমরা করে নেব। কচুরির ভিতরে যে মটরশুঁটির পুরটা ভরবো সেই তরকারিটার কথাই আমি এখানে বলছি। তেল দিয়ে মটরশুঁটিটাকে দিয়ে দেবো, এটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে ম্যাশ করে নেবো। ম্যাশ করার পর আমি এখানে ইউজ করেছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর কিচ্ছু ইউজ করিনি, এক্সট্রা কোনো মশলা আমি এখানে ইউজ করিনি। যখন দেবে এটা কড়াই ছেড়ে দিয়েছে, অর্থাৎ এটা প্রিপেয়ার হয়ে গেছে কচুরির ভেতরে পুরটা ভরার জন্য। এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর ফার্স্টে আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ একটা একটা করে কচুরিটা এখানে ভাজতে হবে। এই কারণে তেলটা গরম আগে হওয়াটা ইম্পর্টেন্ট। এরপরে হাতে করে প্রেস করে নিয়েছিলাম, তোমরা চাইলে একবার এটাকে বেলেও নিতে পারো। দেন অল্প একটু আমি এখানে পুর নিয়ে নিয়েছি, বেশি পুর নিয়ে নিলে মুখটা আর কি বন্ধ হবে না। নিচের মুখটা ভালো করে এখানে বন্ধ করে দেওয়ার পর এটাকে আমি বেলবো। তো আমি এখানে ইউজ করেছিলাম সাদা তেল, তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো অথবা তোমরা ময়দা দিয়েও বেলতে পারো। আমি এখানে সাদা তেলই ইউজ করেছিলাম। তারপর এটাকে ভালো করে বেলে নেবে। আর আমার তো এই পুরটা একটু বেশি ভরা হয়ে গিয়েছিলো, প্রথমে ভেবেছিলাম হয়তো অল্প ভরেছি, বাট বেলার সময় বুঝতে পারলাম যে না, আমি পুরটা একটু বেশি ভরে ফেলেছি, এই কারণে এটা ফেটে যাচ্ছে। এই সমস্যাটা তোমাদেরও সম্মুখীন হতে পারে, তাই অল্প অল্প করে পুর ভরো। এরপর এটা তেল গরম হয়ে যাওয়ার পর আমি এটাকে কচুরিটাকে তেলে ভালো করে ভেজে নিই, এপিট ওপিট করে। বেশি লাল লাল করে ভাজবে না, কারণ তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও অত ভালো লাগবে না। তো একটু সাদা সাদা করেই ভেজো, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এরপর এপিট ওপিট ভাজার পর আমাদের এখানে প্রিপেয়ার্ড হয়ে গেছে। তো চলো সার্ভ করা যাক। কচুরিটা দেখতে যেরকম টেম্পটিং হয়েছে, খেতে তো আরও বেশি ভালো হয়েছিল। আর এর সাথে আমি করেছিলাম আলুর দম, বাট আলুর দমের রেসিপিটা আমি এই ভিডিওতে শেয়ার করলাম না, কারণ খুবই লং হয়ে যাবে ভিডিওটা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি আলুর দমের রেসিপিটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারলে চেক আউট করে নিতে পারো। আজকেকার মতো এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।